51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 809 কোটি মানুষের বাস। 809 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এই বিশ্বজগতে প্রায় 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, পেয়ারা নবীর সুন্নতে মুআত্তারা, প্রেমময় ও সুগন্ধিময় সুন্নতের আলোচনা থাকবার কথা, আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের আলোচনা থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি রাষ্ট্রে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এ বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কি কেউ কখনো মিটাই দিতে পারবে? জোরে বলুন, পারবে? কোরআন মাজিদ এটি চেরাগ বাতির মতো নয়, এটি মোমবাতির মতো নয়, এটি কুপি বাতির মতো নয়, ফু দিলে নিভে যাবে। বরং কোরআন মাজিদ হচ্ছে এ যে সান, সূর্যের মতো, এ যে মুন, চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকেও তেমন কেউ ফু দিয়ে নিভাতে পারবে। পবিত্র কোরআনুল কারীমের 28তম পারার সূরাতুস সফ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর তথা ইসলামকে, কোরআনকে, নবীর আদর্শকে মিটিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে ডিসলাইক করে, অপছন্দ করে। আপনারা বলুন, আল্লাহর কোরআন কি জমিন থেকে মিটানো সম্ভব হবে? যারা আল্লাহর কোরআন মাজিদকে মিটাই দিতে চায়, তাদের বড় বড় পণ্ডিতগুলো, বড় বড় সায়েন্টিস্ট যারা, তাদের অর্থনীতিবিদ, তাদের রাজনীতিবিদ, তাদের যারা জার্নালিস্ট, তাদের অ্যাক্টরস, সবাই মিলে আল্লাহর কোরআনের কাছে তারা মাথা নত করে কোরআন মাজিদের উপর হাত রেখে তারা আজকে অনেকেই কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। যে আমেরিকা, মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলো আমেরিকা। কথা বলুন, মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন কি? আমেরিকা। সেই আমেরিকায় এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপেস্তা, জুহা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। যারা কোরআন মাজিদকে মিটাই দিতে চায়, কোরআন মাজিদকে মিটাই দিতে গিয়ে ওরা ফার্স্ট টার্গেট করলো আফগানিস্তান। ফার্স্ট টার্গেট কি? আফগান। আফগানের জমিন থেকে তারা আল্লাহর কোরআনকে মিটাই দিতে চেয়েছিল। আপনারা বলুন, আফগানিস্তানের জমিন থেকে কি আল্লাহর কোরআনকে মিটানো সম্ভব হয়েছে? হয়েছে? আফগানিস্তানে এক সময় মরা লাশ চিকচিক করছে, বোম্বিং মেরে আফগানকে উড়িয়ে দেওয়ার জন্য শত চেষ্টা করা হয়েছে। আল্লাহর মেহেরবানি, এই পৃথিবীর দুটো দেশের পতাকায় তাওহীদ ও রিসালাতের কলেমা লেখা আছে। একটি হলো সৌদি আরব, আর একটি হলো আফগানিস্তান। আফগানিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালাত লেখা আছে আফগানিস্তানের জাতীয় পতাকায়। আল্লাহু আকবার। আফগানের জমিনে তাওহীদ ও রিসালাতের পতাকা পথ করে উঠছে। আফগানের জমিন থেকে কেউ ইসলামকে মিটাতে পারে? আল্লাহর মেহেরবানি, আফগানের জমিনে যাতে করে বাতিল পন্থীরা সেখানে যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে, সে কারণে আফগানের জমিন থেকে বাতিলদের পুস্তকগুলো, এই তো গত কয়েকদিন আগে বাতিলদের যত লেখনী, যত বক্তব্য, যত পুস্তক তারা আফগানিস্তানে ব্যান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যাতে করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা
কেউ নষ্ট করতে না পারে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি সহ আরো তাদের দোসর যারা, তাদের সবগুলোকে ব্যান করে দিয়ে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ যেন আফগানের জমিনে ছড়িয়ে পড়ে। এই জন্য আফগানিস্তান সরকার তারা একটি সুন্দর একটি প্রস্তাবনা তারা তৈরি করেছে, এবং আফগানের জমিন থেকে ইসলামকে তো মিটাতে পারে নাই, বরং আফগানের প্রতিটি পরতে পরতে ইসলামের সুশীতল ছায়া নিয়ে মানুষ এখন কালেমা পড়ছে, ইসলামকে তারা অ্যাপ্লাই করছে। আল্লাহু আকবার বলে। সেকেন্ড টার্গেট করলো ইরাক। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাই দিবে। আল্লাহর মেহেরবানি, ইরাকের জমিন পারবে না, কারণ ইরাক এটি পুত পবিত্র জায়গা। ইরাকের জমিনে শুয়ে আছেন ইসলামের চতুর্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, শেরে খোদা, যার সম্পর্কে আমার রাসূল নিজেই বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর। ওই শহরের দরজা হচ্ছেন হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আলোটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। আল্লাহু আকবার। 700 তাবি থেকে যিনি জ্ঞান লাভ করেছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের মাযহাবের ইমাম। আমি আশা করছি এই খাগড়াছড়ির জমিন, এটি আমি মনে করি আমরা মাযহাবপন্থীরা এখানে বসা, লা মাযহাবীদের সংখ্যা খুবই কম, ঠিক কিনা বলেন? আপনারা কি মাযহাব মানেন কিনা? কারা কারা মানে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাব আছে যেখানে, ঈদে মিলাদুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। ইমাম আজম আবু হানিফা, যিনি হানাফি মাযহাবের ফাউন্ডার ছিলেন, আমার রাসূল যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন এইভাবে, লাউ কানাদ দীনু আলা সুরাইয়া, যদি সুরাইয়া নক্ষত্র এলেম থাকে, সেই সুরাইয়া নক্ষত্র থেকে এলেমকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, যার নাম হচ্ছে নোমান, বাবার নাম সাবেত। আল্লামা সুয়ুতি বলেন হাদিসের মেস্তাক হবে ইমাম আজম আবু হানিফা। আল্লাহু আকবার। সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইরাকের জমিনে শোয়া। ওই ইরাকের জমিন থেকে কি ইসলামকে মিটাতে পারবে? জোরে বলেন, পারবে না। ইরাকের জমিন থেকেও ইসলামকে মিটাতে পারবে না। ইরাকের জমিনে শোয়া আছেন আরেকজন বড় পণ্ডিত, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, যার ক্লাসে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন, সেই ইমাম বুখারীর মতো ব্যক্তি, যার ওস্তাদ হলেন ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল ইরাকের জমিনে শোয়া। সুবহানাল্লাহ বলে। ইরাকের জমিনে শোয়া, যাকে কেন্দ্র করে আজকে ফাতিহায়ে ইয়াজদাহম। আল্লাহু আকবার বলেন। আমার নবীর হলো ফাতিহায়ে দুজদাহম, আর ওনার হলেন ফাতিহায়ে ইয়াজদাহম। আমার রাসূল হলেন সমস্ত নবীদের সম্রাট। সুবহানাল্লাহ বলেন। নবীকুল শিরোমণি আমার নবীজি, আর আউলিয়াকুল শিরোমণি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি ইরাকের জমিনে শোয়া। আল্লাহু আকবার। যিনি অলিদের অলি, অলিদের অলি। আজকে তো একদল মানুষ অলি আউলিয়াদেরকে পছন্দ করে না, অলি আউলিয়াদের নাম সহ্য করতে পারে না, আছে না একদল? কিন্তু মনে রাখবেন, 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী, এই পৃথিবীর 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলি আউলিয়ার বাংলাদেশ। হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ। আমাদের দেশটিকে যারা আবাদ করেছেন, মানুষের মাথায় টিকি কেটে টুপি, মুখে দাড়ি, মসজিদ, মাদ্রাসা, খানকা, এদের পিছনে যাদের অবদান, নিঃসন্দেহে এরা হক্কানি, রব্বানি, পীর মাশায়েখগণ, আউলিয়া কেরামগণ, ঠিক কিনা? এদেরকে মাইনাস যারা করতে চাও, মনে রাখবা, এদেরকে মাইনাস করে কেউ কখনো সংসদে যেতে পারবে না। আল্লাহর ওলিদেরকে মাইনাস করে কেউ কখনো সংসদে যেতে পারবে না। যারা যত দিন কায়েমের শপথ শিখাক না কেন,
আউলিয়া কিরামদেরকে বাদ দিয়ে, নবী প্রেমিকদেরকে বাদ দিয়ে, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে মাইনাস করে যতই সংসদে যাওয়ার গুড়ে বালি স্বপ্ন দেখো, তোমাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে? কি বলেন, হবে নাকি? এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের দোয়া নিবে। আমরাও দেখেছি বাংলাদেশের একেবারে যুগ যুগ ধরে 50 বছরের বাংলাদেশ, 50-52 বছরের বাংলাদেশে আমরা দেখেছি নির্বাচনের আগে সবাই, কেউ সিলেটের জমিনে, কেউ চট্টগ্রামের জমিনে। কথা বলেন, আউলিয়া কিরামদেরকে যদি কেউ মাইনাস করতে চাও, আর যদি কেউ বলো পীর ওলিদি, পীর মুরিদি, এগুলো দরকার নাই, ওলিয়া উলিয়া লাগবে না, আমি মনে করব তোমরা ভুলের পথে আছো, তোমরা সঠিক পথে নাই, তোমরা সত্য পথ থেকে ছিটকে চলে গেছো। হ্যাঁ, এ কথা আমরা বলি না, আউলিয়া কিরামের নামে ভণ্ডামিও চলে। কথা বলেন, জোরে বলেন, আউলিয়া কিরামের নামে কি ভণ্ডামি চলে কিনা? নিজেদেরকে পীরের নামে ভণ্ডামিও চলে। অনেক পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা। এই সমস্ত ভণ্ডদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা বলেন, হাত তুলে দেখান, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা হক্কানি পীর ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? অন্যদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তোমরা এক পাল্লায় সবাইকে মাপবে না, তোমরা পাইকারিদের ফতোয়া দিবে না, কারণ এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। বলেন, এদেশ ওলিয়া উলিয়ার। যে কারণে সহিহ মুসলিমের কিতাবুল ঈমান প্রথম হাদিসটি এসেছে। কিতাবুল ঈমান প্রথম হাদিস, যেখানে দিন শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আমিন এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন, জিবরিল আমিন এসেছিলেন দিন শিক্ষা দেওয়ার জন্য। আর সে দিন হলো 3টা জিনিসের নাম। বলেন কয়টা? আমার সাথে কথা বলেন। 1 নম্বর ঈমান। বলেন না সবাই, আরো জোরে। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। কয়টা?